আজকে আমি বানাবো গলদা চিংড়ির কাটলেট। এটা খেতে ভীষণ ভালো হয়, খুব মুচমুচে হয়, খুব টেস্টি। আপনারা একবার অবশ্যই বানিয়ে খাবেন। আমি বড় বড় গলদা চিংড়ি নিয়েছিলাম। চিংড়ির মাথাগুলো কেটে বাদ দিয়ে বডিটা নিয়েছি। এই যে ভেতরে যে একটা সুতোর মতো থাকে, ওইটা ফেলে দিতে হয়, না হলে ওইটা খেলে পরে পেট খারাপ হয়। এই যে চিংড়ি মাছটা আমি এইরকম করে কেটে নিয়েছি। এরকম করে কেটে নিলে গুটিয়ে যাবে না। প্রত্যেকটা চিংড়ি মাছ আমি এইভাবে কেটে কেটে নিয়েছি, তাহলে ভাজলে গুটিয়ে যাবে না। এই যে, আর মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এইভাবে আমি সব চিংড়ি মাছগুলো এরকম করে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে এই চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। আমি এবারে মাছটা ম্যারিনেট করে রাখবো। একটু নুন দিয়ে দিচ্ছি, তার জন্য স্বাদ অনুযায়ী। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এতটা আমার লাগবে না, আমি অল্প একটু দিচ্ছি। এতে 2 চামচ দেব, আর একটু দিয়ে দেব। এবার আমি ভালো করে মেখে নেব। মেখে আমি 15-20 মিনিট রেখে দেব, তারপরে দেখাচ্ছি আপনাদের। আধ ঘন্টা হয়ে গেল আমি ম্যারিনেট করে রেখেছি। এবার আমি এটা শেপ দেবো। এখানে আমি একটা ডিম ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এইরকম হয়েছে। আর এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এবার আমি এই ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এই যে লেজের দিকটা আমি ধরছি, ধরে এইভাবে বিস্কুটের ব্যাটারে চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এখানে 2 হাত ব্যবহার করতে হবে। এরকম ভাবে দিতে হবে। এইভাবে কেটে নেওয়ার জন্য কতটা বড় লাগছে দেখতে। এক একটা চিংড়ি মাছ কত বড় বড় হয়ে গেছে। ভালো করে করতে হবে। একটা হয়ে গেল, এখানে রেখে দিচ্ছি। আমি আর একটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। আর একটা চিংড়ি মাছ নিয়ে এই ব্যাটারে ভালো করে চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে দেব।
এইভাবে চেপে চেপে করে নিতে হবে। এই রকম করে আমি সবগুলো বানিয়ে নেব। চিংড়ি মাছের কাটলেটগুলো সব বানিয়ে নিয়েছি এই রকম করে। কত বড় বড় হয়েছে। আপনারাও এইভাবে চিংড়ি মাছেরটা পেছন দিক দিয়ে কেটে ভেতরের যে কালো সুতোটা ওইটা বের করে নিয়ে পাশ দিয়ে দিয়ে কেটে এরকম চওড়া করে নেবেন, তাহলে অনেক বড় হবে আর মাছটাও গুটিয়ে যাবে না, আর খেতেও ভালো হবে, মুচমুচে হবে। কড়ায় তেল দিয়েছি, সাদা তেল। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে করবো, নাহলে ভেতরটা কাঁচা থাকবে। এবার আমি উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। আবার দুটো ছেড়ে দিচ্ছি তেলে। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। চিংড়ি মাছের কাটলেট সবগুলো বানিয়ে নিয়েছি, খুব মুচমুচে হয়েছে, খেতে খুব ভালো হয়। আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।